বিয়ের আগে কেন আপনি আপনার সবকিছু একটা ছেলেকে দিতে যাবেন, তাও সে হিন্দু ছেলে, আপনি জানতেন না? আমি যদি জানতাম হিন্দু ছেলে, আমি কখন তার সাথে সম্পর্কে জড়াতাম না। ফিজিক্যাল রিলেশন তো পরের কথা, আমি জেনে শুনে কাজটা করি নাই। রাজ তার সম্বন্ধে, রাজের সম্বন্ধে আমার কিছুই বলে নাই। রাজ হিন্দু ছেলে আমাকে বলে নাই, রাজ কোথায় থাকে আমাকে বলে নাই, কিছুই বলে নাই। আমরা শুধু বন্ধু, একজন আরেকজন বন্ধু হয়ে আমরা রিলেশনে আগাইছি, অনেক কিছু আমাদের জীবনে হয়েছে। তো এই যে সন্দীপ শাহ আমি বলছি, সন্দীপ শাহের পরিচয়টা বলি। সন্দীপ শাহ হচ্ছে রাজের বড় বোনের দুলাভাই, মানে সরি বড় বোনের জামাই। তো এই যে বড় বোনের জামাই, রাজের বড় বোনের জামাই নাম সন্দীপ সাহা। এই সন্দীপ সাহা এখন টেলিভিশনের এডিটর, আগে সে যমুনা টেলিভিশন এডিটর ছিল। তো এখন এই যে দুলাভাই, তার মিডিয়া একটা ব্যাকগ্রাউন্ড অনেক ভালো আছে, সেই শক্তিটাকে সে মিডিয়ায় কাজে লাগিয়ে নিজেকে প্রচার করছে যে এই মেয়ে ভালো না, মিডিয়াতে কাজ করে, খোলামেলা কাপড় পরে, মেয়ে ভালো না, আমরা এই মেয়েকে অ্যাকসেপ্ট করবো না। তো আমি সন্দীপ সাহাকে বলবো, সন্দীপ সাহা, আমি শুধু স্লিভলেস কাপড় পরি, আর কেউ পরে না। আমাদের শুধু মিডিয়া না, মিডিয়ার বাইরেও সমাজে অনেক ভাবি আপু আছে। আমি ইয়াংদের কথা পরে আসি, এমন মানে আমাদের ভাবি লেভেলেও কিছু আপুর আছে যারা ওই স্লিভলেস ব্লাউজ পরে, শাড়ি পরে তারা পরে ঘুরছে। অনেক মেয়েরা টি শার্ট পরে ঘুরছে, বুকের পর ওনা নিয়ে তারা শপিং যাচ্ছে। তো তারা কি খারাপ? তাদের কি ফ্যামিলি নাই? তাদের কি শিক্ষাগত যোগ্যতা নাই? তো আমাদের সমাজে কেন শুধু আমাকে নিয়ে কথা হচ্ছে? নাকি আমি ভাইরাল হয়েছি বলে, বা আমি কথা ঠিকঠাক বলতে পারছি বলে, নাকি আমি অধিকার চাচ্ছি বলে? তা আমি বলবো যে সন্দীপ শাহ যা করছে, শাশুড়ি এবং বইয়ের কথা শুনে সন্দীপ শাহ যা করছে, মোটেও কাজটা ঠিক করছে না। কারণ সন্দীপ শাহ যেমন একজনের বাবা, একজনের হাজবেন্ড, তেমনি করে সন্দীপ শাহ কিন্তু এখন টেলিভিশনে একজন স্টার, নিউজ চ্যানেলের কাজ করে। সে নিউজ চ্যানেলের এডিটর। একজন সাংবাদিকের জায়গা থেকে, একজন এডিটরের জায়গা থেকে কখনোই ক্রাইম করা মানায় না। কারণ সমাজ যদি আজকে নেচারের গল্পটা না জানে, নেচারের কর্মটা না জানে, তাহলে আপনি কি এডিটিং করেন? আপনি যে এডিটিংটা করেন, অবশ্যই সেটা কিন্তু একটা নিউজ এডিটিং করেন। তা আপনার যদি কর্ম থাকে একজন নিউজ এডিটর হয়ে আপনি ক্রাইম করবেন, আপনার ঘরেই করবেন, আপনার শালা একটা মেয়েকে ভালোবাসে পাগলের মতো, আপনি তাকে সরে রাখছেন বইয়ের কথা শুনে, শাশুড়ির কথা শুনে, মোটেও ঠিক করছেন না সন্দীপ সাহা। রাজের সাথে আমার 2.5 থেকে 2 মাসের সম্পর্ক, বিশ্বস্ত। মানে রাজ আমার কাছে অনেক একজন ইনোসেন্ট, এবং অনেক টেক কেয়ার করেছে আমাকে, এবং অনেক ইনোসেন্ট আর কি। রাজ আমার সম্পর্কের জায়গায় একদম একটা ইনোসেন্ট।